প্রচুর রেশন কার্ড বাতিল হচ্ছে, আর তার সাথে সাথে রেশন কার্ডের ক্যাটাগরিও বদলে যাচ্ছে। হ্যাঁ, বড় কার্ড থেকে ছোট কার্ডও বহু মানুষের হয়ে যাচ্ছে। আবার প্রচুর রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, যখন গ্রাহকরা রেশন তুলতে যাচ্ছে তখন জানতে পারছে যে তাদের কার্ডটা বাতিল হয়ে গেছে, তারা আর কোনো মাল পাবে না। তো সেই সব ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের রেশন কার্ড বাতিল হবে কি না, আর আপনাদের কার্ড বড় কার্ড থেকে ছোট কার্ড হয়ে গেছে কি না, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। রেশন কার্ড সম্পর্কিত এই ভিডিওটা আশা করব আপনাদের খুব উপকারে লাগবে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। দেখুন, কাদের কাদের নাম বাদ দেওয়া হবে তার একটা লিস্ট কিন্তু গাইডলাইন আকারে ফুডের দপ্তর পাবলিশ করে দিয়েছে। তো আমরা সেটা সামনেই দেখতে পাচ্ছি, কিন্তু এটা ইংরাজিতে লেখা রয়েছে বলে আমাদের পড়তে এবং বুঝতে অনেকটা সময় এবং অনেকটা ধৈর্য লেগে যাবে। তো সেই জন্য আমি বাংলায় এটা কনভার্ট করে নিয়েছি এবং বাংলাতে আপনাদের দেখাবো, পড়ে শোনাবো, যাতে সব কিছু বুঝতে এবং পড়তে কম সময় লাগে এবং সহজে আমরা বুঝে যাই। তো চলুন বাংলাটা দেখি। দেখুন, বাংলাটা যেটা আমরা কনভার্ট করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে স্বয়ংক্রিয় বর্জনীয় মানদণ্ড প্রথমে উপরেই রয়েছে। রেশন কার্ড পাওয়ার যোগ্য হতে হলে আপনাকে নিচের কোনো মানদণ্ডের অধীনে পড়লে চলবে না। মানে একটা ক্রাইটেরিয়া সরকার দিয়ে দিয়েছে বা ফুডের দপ্তর দিয়ে দিয়েছে, তা সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনার রেশন কার্ড ফ্যামিলিতে পুরো রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। শুধুমাত্র আপনার রেশন কার্ড নয়, পুরো ফ্যামিলির রেশন কার্ড বাতিল হয়ে যাবে, আপনারা কেউ মাল পাবেন না। কি বলা হচ্ছে দেখুন, প্রথমেই দেখুন শহরাঞ্চলের জন্য প্রথমে দেওয়া হয়েছে, তারপরে গ্রামাঞ্চলের জন্য। আমরা একটা একটা করে পড়ছি। দেখুন, 3 বা তার বেশি কক্ষ বিশিষ্ট এবং পাকা দেওয়াল ও ছাদযুক্ত বাড়িতে বসবাস যদি আপনারা করে থাকেন, তাহলে আপনারা শহরাঞ্চলে যদি থেকে থাকেন আর কি, এগুলো শহরাঞ্চলের হচ্ছে, এরপরে গ্রামাঞ্চলে আসবো। ভালো করে দেখুন, যদি 3 বা তার বেশি ঘর বিশিষ্ট, দেওয়াল পাকা যদি হয় আর ছাদ যদি পাকা হয়, তাহলে কিন্তু আপনারা বাদ যাবেন। আপনারা রেশন কার্ড পাবেন না, রেশন কার্ড থাকবে না, আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে এবং আপনি মাল পাবেন না। তারপরে বলছে নিচের যে কোনো ভোগপণ্য থাকা বা 4 চাকার মোটর চালিত গাড়ি, এসি মেশিন, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার বা ল্যাপটপ এগুলো যদি থাকে, তাহলে আপনাদের রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে। তারপরে একাধিক নিচের ভোগ্যপণ্য থাকা, রেফ্রিজারেটর মানে ফ্রিজ, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 চাকার মোটর চালিত বাহন মানে যদি আপনাদের গাড়ি থাকে 2 চাকার, বাইক, স্কুটি, তাহলেও কিন্তু আপনাদের নাম বাদ চলে যাবে এই রেশন কার্ড থেকে। আয়কর বা বৃত্তিকর প্রদানকারী কোনো ব্যক্তি থাকা, যদি কেউ আয়কর ফ্যামিলিতে কেউ দিয়ে থাকে, তাহলে কিন্তু তাদের পরিবারের গোটা পরিবারের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। রাজ্য কেন্দ্রীয় সরকার বা সরকারি উদ্যোগে সরকার সহায়তাপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সংস্থার গেজেটেড বা নন গেজেটেড কর্মচারী হিসেবে থাকা যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হবে, সাথে আপনার পুরো ফ্যামিলির রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তো শহরাঞ্চলের জন্য এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনাদের পড়ে, তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড এতদিন যা পেয়েছেন, এবার থেকে কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এবার আসুন গ্রামাঞ্চলের ক্ষেত্রে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে কোনো মোটর চালিত 2, 3, 4 চাকার যানবাহন, মাছ ধরার নৌকো যদি থাকে, তাহলে আপনারা এই ক্রাইটেরিয়াতে পড়বেন এবং আপনাদের নাম রেশন কার্ড থেকে বাতিল হয়ে যাবে। মানে 2 চাকা 4 চাকা কোনো যানবাহন যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনারা রেশন কার্ড থাকবে না আপনাদের। রেশন কার্ড তাদের জন্যই যাদের অ্যাকচুয়ালি দরকার, খাদ্য সামগ্রী অ্যাকচুয়ালি রেশন থেকে নেওয়ার দরকার, তারাই রেশন পাবে আগামী দিনে, এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে। যান্ত্রিক 3 বা 4 চাকার কৃষি সরঞ্জাম যেমন ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদি থাকা, স্বাভাবিক ব্যাপার, যেখানে 2 চাকার একটা বাইক বা স্কুটিকে গ্রাহ্য করা হচ্ছে না, সেখানে ট্র্যাক্টর হারভেস্টার তো দূরস্থ, তাই না? তো সেক্ষেত্রে ট্র্যাক্টর হারভেস্টার যদি থাকে, তাহলে কিন্তু আপনাদের কার্ড বাতিল হয়ে যাবে। 50,000 টাকা এবং তার বেশি ক্রেডিট সীমা বিশিষ্ট কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, সরকার থেকে যে কিষাণ ক্রেডিট কার্ড দেয় যদি থাকে, তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিল। রাজ্য কেন্দ্রীয় সরকার, পিএসইউ বা সরকার সহায়তাপ্রাপ্ত স্বায়ত্তশাসিত এবং স্থানীয় সংস্থার গেজেটেড নন গেজেটেড কর্মচারী যদি আপনি হন, তাহলে আপনার এবং আপনার পরিবারের রেশন কার্ড বাতিল। সরকারের কাছে নিবন্ধিত অকৃষি উদ্যোগ বিশিষ্ট পরিবার, যদি সরকারের কাছে আপনার নাম নিবন্ধিত থাকে বা ফ্যামিলির নাম নিবন্ধিত থাকে যে আপনারা অকৃষি পরিবার, তাহলেও আপনাদের নাম এই রেশন কার্ড থেকে বাদ যাবে।
মাসে 15,000 টাকার বেশি উপার্জনকারী পরিবারের কোনো সদস্য থাকা, যদি আপনাদের পরিবারে ধরুন 4 জন রয়েছে, তার মধ্যে একজন 15,000 টাকা ইনকাম করে মাসে, তাহলে তাদের কিন্তু মানে সেই ফ্যামিলির কিন্তু সব কার্ড বাতিল হয়ে যাবে। আয়কর বা বৃত্তিকর প্রদানকারী পরিবারের কোনো সদস্য থাকা, যদি কোনো ব্যক্তি আয়কর দিয়ে থাকে তাহলে কিন্তু তাদের পরিবারের গোটা পরিবারের রেশন কার্ড বাতিল। 3 বা তার বেশি কক্ষ বিশিষ্ট একটি পরিবার, যেখানে সমস্ত কক্ষে পাকা দেওয়াল এবং পাকা ছাদ রয়েছে, এরকম হলেও কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে তাদের কার্ড, গোটা ফ্যামিলির কার্ড বাতিল হয়ে যাবে। একটি রেফ্রিজারেটর থাকা বা ফ্রিজ থাকলে, ল্যান্ডলাইন বা টেলিফোন থাকলে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। অন্তত একটি সেচ সরঞ্জাম সহ 2.5 একর বা তার বেশি সেচযুক্ত যদি জমি থাকে তাহলেও রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 2 বা তার বেশি শস্য মৌসুমির জন্য 5 একর বা তার বেশি সেচযুক্ত যদি জমি থাকে তাহলেও আপনাদের রেশন কার্ড বাতিল। মানে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে একটা বিষয় বা দুটো বিষয় কিন্তু স্পষ্ট। যদি আপনারা সরকারি চাকরি করেন বা আপনারা ভালো পরিমাণে ইনকাম করে থাকেন, বাড়িতে ফ্রিজ, এসি ইত্যাদি যদি থাকে এবং আপনাদের যদি পাকা ঘর থাকে, 3টির বেশি রুম থাকে, সেই সমস্ত ক্ষেত্রে বাইক এবং 4 চাকাও যদি থাকে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। প্রায় সিমিলার শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলে যেগুলো দেখালাম বাদ দেওয়ার ক্রাইটেরিয়া প্রায় সিমিলার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্রামাঞ্চলে বাদ দেওয়ার যে ক্রাইটেরিয়াটা সেটা একটু বেশি শহরাঞ্চলের থেকেও। দেখুন, অলরেডি প্রচুর রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন জনের ফোন আসছে, তাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে, তারা রেশন তুলতে গিয়ে জানতে পারছে তাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে। তো এই যে রেশন কার্ড এভাবে যদি বাতিল হতে থাকে তাহলে গুটি কয়েক পরিবার হয়তো রেশন কার্ডের আওতায় থাকবে, তাছাড়া সবাই রেশন কার্ডের আওতা থেকে বেরিয়ে যাবে। কারণ আজকালকার দিনে বেশিরভাগ মানুষের কাছেই পাকা ঘর রয়েছে, সরকার থেকেই তো পাকা ঘর প্রদান করছে, তো পাকা ঘর রয়েছে। তারপরে বাইক, আজকালকার দিনে সাইকেলের সমান, সাইকেল আজকালকার দিনে দেখা যায় না, বাইক সবার ঘরে ঘরে রয়েছে। আর 15,000 টাকা ইনকাম না করলে আজকালকার দিনে বেঁচে থাকা দুষ্কর। তো একটা ফ্যামিলিতে একজন বা দুজন নিশ্চয়ই সবার মিলিয়ে 15,000 টাকা তো হবেই, তাই না? তো এই সমস্ত ক্রাইটেরিয়া যদি বলবৎ হয় এবং কঠোরভাবে বলবৎ হয় তাহলে আগামী দিনে রেশন কার্ড কয়েকটা মাত্র ফ্যামিলি পাবে আর বাকি সমস্ত ফ্যামিলি থেকে বাদ যাবে। অ্যাকচুয়ালি সরকার হয়তো এটা একদম সুদৃঢ় করতে চাইছে যে যারা অ্যাকচুয়ালি গরিব পরিবার, যাদের অ্যাকচুয়ালি এই চাল, গম বা খাদ্যশস্য দরকার প্রতি মাসে বেঁচে থাকার জন্য এবং যাদের এই খাদ্যশস্য ছাড়া চলবে না, তাদেরকেই সরকার একমাত্র রেশনের আন্ডারে আনতে চাইছে আর বাকি সবাইকে এই রেশন ব্যবস্থার বাইরে নিয়ে যেতে চাইছে। অ্যাকচুয়ালি এটা কতটা ঠিক হচ্ছে বা কতটা বেঠিক হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কি, এভাবে বাদ দেওয়া ঠিক না ভুল। এবারে আসি অটোমেটিক যাদের কার্ড বড় কার্ড বা RKSY 1 থেকে ছোট কার্ড PHH SPHH এ কনভার্ট হয়ে যাচ্ছে তাদের ব্যাপারটা কি। ইতিমধ্যে আমার এরকম কয়েকটা ঘটনা ঘটেছে যে তাদের ফুল ফ্যামিলির কার্ড RKSY 1 ছিল, হঠাৎ করে তাদের কার্ড এই SPHH বা PHH হয়ে গেছে। আবার সব থেকে বেশি ঘটনা এটা ঘটছে যে পুরো ফ্যামিলির SPHH কার্ড রয়েছে বা PHH কার্ড রয়েছে, শুধুমাত্র একজন মেম্বারের RKSY 1 কার্ড হয়েছিল, তো সেক্ষেত্রে তাদের কার্ডটাও কিন্তু SPHH বা PHH হয়ে যাচ্ছে RKSY 1টা কেটে। তো বড় কার্ড থেকে কিন্তু ছোট কার্ড এভাবেই হচ্ছে। তবে ফুল ফ্যামিলির একদম কার্ড পাল্টে যাওয়া, মানে একদম RKSY 1 থেকে PHH বা SPHH হয়ে যাওয়া বা বড় কার্ড থেকে ছোট কার্ড হয়ে যাওয়ার ঘটনা খুবই কম আমার চোখে পড়েছে। বেশিরভাগ চোখে পড়েছে এরকম যে ফ্যামিলির অর্ধেক ছোট কার্ড রয়েছে, অর্ধেক বড় কার্ড রয়েছে, তো সেক্ষেত্রে পুরোটাই ছোট কার্ড হয়ে যাচ্ছে, এরকম ঘটনা কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, তো একবারেই হচ্ছে না এরকম বলবো না, হচ্ছে। আপনারা চেক করতে পারেন, অনলাইনে চেক করতে পারেন বা রেশন দোকানে গিয়ে চেক করতে পারেন যে আপনাদের কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ হয় তাহলে খুব একটা ভালো খবর যে আপনারা আয়ুষ্মানের জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, আয়ুষ্মান কার্ডে RKSY 1 বা 2 দিয়ে আবেদন করা যায় না, সেখানে PHH SPHH বা AY কেন্দ্র সরকারের কার্ডের প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু আয়ুষ্মান ভারত পাওয়া যায় না। তো এক্ষেত্রে খুবই একটা ভালো ব্যাপার হবে যদি আপনাদের পরিবার কোনোভাবে এই RKSY 1 থেকে PHH বা SPHH হয়ে যায়। এটা কিন্তু অটোমেটিক হবে, আপনাদের কোনো ফর্ম ফিল আপ বা কিছু করার দরকার নেই, অটোমেটিক পুরো প্রক্রিয়াটা চলবে। এবং যদি আপনারা লাকি হন
বা যদি আপনারা অ্যাকচুয়ালি যোগ্য হন তাহলে অবশ্যই আপনাদের পিএইচএইচ এসপিএইচএইচ বা এওয়াই এর আন্ডারে চলে আসবে। এওয়াই খুব কম হয়, পিএইচএইচ বা এসপিএইচএইচ আন্ডারে চলে আসবে। তো রেশন কার্ড নিয়ে এই ছিল আজকের পুরো ভিডিও এবং পুরো আপডেট। এখনো পর্যন্ত যা যা রেশন কার্ড নিয়ে আপডেট এসছে মোটামুটি আপনাদেরকে জানাতে পারলাম। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।